হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিও। সো বন্ধুরা, এখন বাজে ভোর 5টা। আমি 5টার দিকেই উঠেছি। দেখো কি অন্ধকার চারিদিকে। বাইরে লাইটটা অফ করে দিলাম, দিয়ে আবার শুয়েছি। ঘুম থেকে উঠেই দেখি 8টা বেজে গেছে। আম্মু ডাকতেছে, তাই উঠলাম তাড়াহুড়া করে। উঠে দেখি সেই বৃষ্টি আসতেছে। এদিকে একটা গামলা দিয়ে দিয়েছি বাসন মাজার জন্য, জল এখানে হবে। আর আমি ব্রাশ করে নিচ্ছি। আর আমার দেখো চোখ মুখের অবস্থা, কালকে আমার শরীর একদম ভালো ছিল না। রাতের বেলা প্রচণ্ড মাথা ব্যথা ছিল, তাই আর কি অনেক তেল দিয়ে একদম কেমন তেল চিটচিটে করে রেখে দিয়ে চুলগুলো। তারপরে সোজা ব্রাশ করে একটু নাস্তা করে নিচ্ছি। নাস্তায় আজকে তেমন কিছু নেই, মুড়ি বিস্কিট আছে, কিন্তু আজকে না আমার একটু গোলা রুটি খাওয়ার ইচ্ছে করছে, তাই একটু করে নিচ্ছি। 2টা হয়ে গেছে, আর এখানে একটু ব্যাটার আছে, ওইখানে দিয়ে এখন করবো। পুচকু সোনার খুবই পছন্দ। তারপরে দেখো আজকে যে এত বড় একটা কাণ্ড হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা কাণ্ড থেকে আজকে বাঁচিয়েছে, মানে অনেক বড় বিপদ বলতে পারো। এদিকে দেখো আমি রান্নাবাড়া করার সময় রাইস কুকারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে আমি আমার মতো কাজ করছি, সবজি কাটাকাটি করছি। আর এদিকে দেখো কড়টা একদম গলে গেছে, মানে কুকারটা চলছে না। আমি দৌড়ায় এসে দেখি কি হয়েছে, পিছন দিকে তাকাতেই দেখি এরকম হয়েছে। একটু পরে ভাতটা নামিয়ে দেখি, দেখো কীরকম করে জ্বলে গেছে ভিতরটা। কেন যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। ভীষণই খারাপ লাগতেছে দেখে, মনটা আজকে ভীষণ খারাপ হয়ে গেল এই অবস্থা দেখে। খুবই দুঃখ লাগতেছে, কারণ আমি প্রায় এটাতে রান্না করে থাকি, কিন্তু 1 মাস থেকে না করছি না, গ্যাসের মধ্যেই সব কিছুই করতেছি। আর এদিকে দেখো লাকড়ি টাকড়ি তো কিছুই নেই, তাই আর কি গ্যাসের মধ্যে করছি। এরকম করে মনটা তো খারাপ হয়ে গেল, কিন্তু কিছুই করার নেই, সময় মতো কাজ করতেই হবে। তাই এদিকে আগে একটা সবজি করব, বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি করব বলে একটু মানে কপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। এদিকে পেঁয়াজ লঙ্কাও কেটে রেখে দিয়েছি, আগে এখন সবজিটা রান্না করব। তো তোমাদের দাদাভাইকে বললাম, সে বলল যে মাংস নিয়ে আসবে। এদিকে তার জন্য মাংসর জন্য পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই আর কি মাংস আনতে ও এখন মাংস নিয়ে আসবে, আর আমি মাংস রান্না করব। তো তখন থেকে ওয়েট করে আছি, কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর ও এখন গেছে, কিন্তু টোটোয় করে গেছে, তাড়াতাড়ি মাংসটা নিয়ে আসুক, তারপরে আমি রান্না করব। আর তোমরা তো দেখলেই বাঁধাকপি আলু একটা সবজি করব, আর মাংসই রান্না করব। আর কিছু তেমন একটা করবো না, কারণ শরীরটা ভালো নেই। কালকের থেকেই আমার মানে প্রচণ্ড মাথা ব্যথা। দেখো মাথায় একদম তেল টেল লাগা, একদম বুড়ির মতো হয়ে গেছি। কিছু করার নেই, মাথাটা সেই ব্যথা করতেছে। আর শরীরটা খারাপ যেহেতু, তাই আর কি বেশি একটা কিছু করবো না, শুধু মাংস রান্না করবো আর একটা সবজি রান্না করবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। একটু পরে বরমশাই চলে এসেছে মাংস নিয়ে। আমার যেহেতু মশলাটা আমি আগেই করে রেখেছি, তাই আর কি মাংসটা বসিয়ে দিলাম। আজকে না মাংস তেমন একটা বড় পিস ছিল না, ছোট ছোট পিস করাই ছিল, তাই আর কি বেশি কাটতে হয়নি। তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে মাংস বসিয়ে দিয়ে ভাবলাম যে কয়েকটা বাসন বের হয়েছে, বাসনগুলো একটু মেজে রাখি, যে ওদিকে মাংসটা হতে থাক, ততক্ষণে আমার এগুলা কাজ হবে। তারপরে দেখো এদিকে বাসন মাজা আমার কমপ্লিট। বরমশাইয়ের জন্য ভাত এখানে খুলে রেখে দিয়েছি, আর ভাতটা প্রচণ্ড গরম, তো তাই একটা ঝুড়ি ঢাকা দিয়ে দিলাম, কারণ ওর তো টাইম মতো ওকে ভাত লাগবেই, ওর সময় এখন হয়ে যাবে প্রায়। আজকে আবার অনেক লেটই হয়ে গেছে, সকালে উঠলেই আমাকে আবার তাড়াহুড়া করে আগে রান্নাটাই করতে হয়, কারণ সে খেয়ে কাজে যায়। তো তার জন্য আগে ওর ভাতটাই খুলে দিলাম। আর এদিকে মাংসটা এখনও পর্যন্ত হয়নি, মাংসটাকে হোক, কারণ মাংস না হলে পরে ওকে খেতে দিব না। ও মাংস ভীষণ পছন্দ করে, তাই আজকে দেখো এই এত বৃষ্টির মধ্যে চলে গেল টোটো নিয়ে মাংস আনার জন্য। সো চলো রান্নাটা করি, বরমশাইকে খেতে দিই, তারপরে আবার দেখো। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে চলে যাচ্ছি ঘরে। আর দেখো দরজাটা একটু আটকাই দিই, কারণ মুরগি টুরগি সবসময় ঢুকে। আর এদিকে দেখো কালকে যে কল বানাতে দাদাগুলো আসছে, তাদের সামানগুলো এখানে রেখে দিয়েছে, মানে আমাদের বাড়ি